হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মুক্ত ভাইয়ার রিসেপশনের একটা ব্লগ। যদিও ব্যস্ততার কারণে এতদিন ব্লগটা শেয়ার করা হয়নি বা এডিট করা হয়নি। আমার মেয়ে আয়াত একটু অসুস্থ, ওর একটু জ্বর ঠান্ডা, তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো আজকে হচ্ছে মুক্ত ভাইয়ের রিসেপশন ছিল, গতকালকে ওয়েডিং গেছে। তো ওয়েডিংয়েও আমাদের দাওয়াত ছিল, কিন্তু এটা হচ্ছে একটু দূরে, তাই আমরা যাইনি। কারণ অলমোস্ট নরসিংদীর কাছাকাছি ছিল মেয়েদের বাড়ি, মানে বউদের বাসা আর কি। তো এই জন্য আমাদের আর যাওয়া হয়নি। সবাই অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি গরমের জন্য আয়াতের বাবা একদমই যেতে রাজি হয়নি। আর আয়াত যেহেতু ছোট, এই জন্য আর আমরা যাইনি ওই দিন। তো আজকে হচ্ছে মুক্ত ভাইয়ের রিসেপশন, এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই চলে আসলাম রিসেপশন প্রোগ্রামে। ওনার রিসেপশনও হয়েছে ওনাদের বাসাতেই, যেহেতু ওনাদের বাসাটা অনেক বড় আর ওনাদের নিজেদেরই বাসা। তো ওনাদের বাসার ছাদেই সব ডেকোরেশন করা হয়েছে, আর খুবই সুন্দরভাবে সব ডেকোরেশন করা হয়েছে, আর সম্পূর্ণ আয়োজনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওনাদের বাসাটা হচ্ছে মেনলি 7 তলা। তো এটা একটা নির্মাণাধীন ভবন, এখনো কাজ সম্পূর্ণ শেষ হয়নি। তো এটা হচ্ছে 6 তলার ফ্লোরে এখানে খাবারের আয়োজন করা হয়েছে আমাদের সবার জন্য। রিসেপশন প্রোগ্রামে প্রায় অলমোস্ট 1600 মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এই যে আমরা এখানে গিয়ে একটু পরেই খেতে বসে পড়েছি, কারণ আমাদের যেতে যেতে প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল। আর আমার শাশুড়ি যেহেতু ডায়াবেটিস, ওনারও প্রায় দুপুরের খাবারের সময় অলমোস্ট পার হয়ে গিয়েছে। তো আমরা এই তো খেতে বসে পড়েছি, আর আয়াতের বাবা আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আর আয়াত খুবই দুষ্টুমি করতেছিল, তাই ওকে পাশে একটা চেয়ারে বসিয়ে দেন হচ্ছে আমরা খেয়ে নিলাম। আর এই যে খাবার শেষে আমার শাশুড়ির প্রিয় জিনিস পান, তো উনি পান খাচ্ছে। বিয়ের প্রোগ্রামে অ্যাকচুয়ালি আমার আম্মু খালামণি সবারই দাওয়াত ছিল, কিন্তু আমার খালামণি আসতে পারেনি, যেহেতু উনি জব করে। যারা জানেন বা জানেন না, উনি হচ্ছে হসপিটালে জব করে। আর আমার আম্মু তো অসুস্থ। যারা আমার পেজে ফলো দেয়া তারা অনেকেই হয়তো জানেন যে আমার আম্মুর কিছুদিন, প্রায় 2 মাস আগে হচ্ছে বাইপাস সার্জারি করা হয়েছে। তো উনি তো অসুস্থ, উনি তো আসতে পারেনি, তাই আমরাই এসেছি ওনাদের তরফ থেকে। যেহেতু দাওয়াত আমাদের সবারই ছিল, তো ওনাদের হয়ে আমরাই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। এই যে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষে উপরে যে টপ ফ্লোরে স্টেজ করা হয়েছে ওইখানে চলে এসেছি। ওইখানেও কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল। এটা হচ্ছে বর বউ বা ওনাদের নিকটস্থ আত্মীয় যারা, তাদের জন্য। আর এখানে এই যে ফটো সেশন করা হচ্ছে, ওই যে বর বউ, এই যে ভাবি। যদিও উনি আমার চেয়ে এই যে অনেক ছোট হবে, তাও সম্পর্কের দিক দিয়ে ভাবি হয়। এই যে আমার আন্টি হচ্ছে নিয়ে যাচ্ছে। আর এই যে ইনি হচ্ছে আরেকটা আন্টি, বিদেশি আন্টি, উনি হচ্ছে কুয়েত থাকে। ওনারই ভাগিনার বিয়ে। তো ওনার ভাগিনার বিয়ের জন্য উনি মেনলি বাহির থেকে এসেছে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম। আমরা এখনই বাসায় যাচ্ছি না, আমরা এখান থেকে যাব হচ্ছে আমার নানি শাশুড়ির বাসা পাশেই আছে, ওনাকে দেখে দেন বাসায় যাব। বের হয়ে আয়াতের বাবা আমাদের জন্য ঠান্ডা কিনে নিল। এই তো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।